কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না, আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এজরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এজরকান কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এজরকান মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এইরকম এক মূর্খ একজন আলেম নিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। জোরে কর কথা, এ কথা কর না গে। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারাও সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমাকে বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। ধরে কোনো কথা ঠিক না? হায় হায় হায়, সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে। কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো কার মাহফিল? দুনিয়া কার? তাহলে অনুমতি লাগবে কার? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার চান আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর রাস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করার দিলাম। হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ।
আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয় তোর বইয়েরটা হবে। তোর কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছে, দৌড় খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে দ্বিতীয় বক্তার কাছে যাবো, ওর বেটা চলাচ্ছে। যার বেটা চলাচ্ছে তারই কাছেই যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও। আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে পথিক, সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল ওটার দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে, ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা আম্মা তো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে দিক। সকালে 2 জন গল্প মারতেছে, তুই কয়টা মারছি? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ডের দেখেন না আপনার মারা দেখেননি? দেখেননি মারা দেখেননি? তো কীভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কে? আজকে বাংলাদেশের মুসলমান যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। জোরে কারো কথা ঠিক না? কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে, সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কন না। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক মারছে দৌড়, 1 দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে কান, কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন, কোরআন শোনা আর কোরআন দেখা 2টা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে গেলে
এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে। রে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবি না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। তোর কথা বল না। আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখবো? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না। রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদ হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাকে আছে? কি চাহিদা? চাহিদা কি? তিনতলা বাড়ি বানা, তিনতলা বাড়ি বানা রড বার করে থাকছ। কি দেখো ভাই, উপর দিকে কি দেখো? বলে দেখতেছি ভাই, 5 তলার ভিত দিছি তো 3 তলা হচ্ছে রে, আরো 2 তলা করা। ইমান বলতেছে, পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, নিচ তলা। বাংলাদেশে কোনো 2 তলা কবর নাই। যেরকম কথা ঠিক কিনা? আপনার বলতো বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন না? দোতলা, মানে দোতলা, 1 তলা কবর, 2 তলা কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতেছে, রাখাল, না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উদ্যম বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। ধরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমি উপজেলাটা করছি, আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি, সামনে নির্বাচন আসতেছে। ধরে কোন ঠিক কিনা? ভালো নেতা দেখার আশা আছে? আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে? আরে কথা বোঝেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই, মন্দের ভালো নাই। একটা একের কাঁচা পায়খানা আর একটা শুকনা পায়খানা। কি মনে করতেছেন? বুঝানোর জন্য বলতেছি, রব্বানা। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
এক নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা আমার দিকে তাকানি এরকম খস করে ধরে 3 বার চুমা খাস। রাখাল ভাই পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। রাখাল সুবহানাল্লাহ করেন, আপনারা সুবহানাল্লাহ করেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ করেন। ওমর ফারুক বলতেছে, কেটে রাখাল এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে, পথিক মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হযরত ওমরকে এক নজরে দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। ধরে কোন কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক কছে, 3 নম্বরে কি কছে? ভণ্ড কছে, ভণ্ড। এখন যদি বলে, ভাই তুমি যে ওমরকে দেখবার চাও, আমি সে ওমর রে, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক বললেন, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলা, আর একটা হিকমতের সাথে বলা। আমি ওমর, এটা হলো কি? ডাইরেক্ট। আর হিকমত হলো, ওমরকে যদি দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয় না। আর মানুষের তৈরি আইন যা সমাজ চললে ইমামতি কারা করতেছে? যাদের কোনো পাওয়ার নাই। জোরে কোন কি হি নাই? জোরে কোন কি হি নাই? আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই। আর যারকে পাওয়ার আছে, কোরআন নাই। জোরে কোন কথা ঠিক কিনা হয়? মৌলানা পুলিশ ধরার জন্য আসে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনই যদি 10টা পুলিশ আসে, সবাই বলবে হুজুর ধরার জন্য আইছে। আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম, তাহলে পুলিশ দেখলে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, এদের পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতো কাঁদতেছে। এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি, এখানে হাসিছে। এবার রাখাল কাঁদতেছে। ওমরকে কান্দিস কেন? কান্দার কারণ হলো, আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমার ঢোকার চান্স আছে। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমাকে দিল কে? আপনারা মনে করতেছেন আমি টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা পিলপালের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাকে দিল কে? আসল বুদ্ধি হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যার তাকওয়া বেশি, তার দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি, তার দাম বেশি। যার তাকওয়া বেশি, এ কথা কার? আরো জোরে বলেন। রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও,
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে পথিক, তাহলে এশার নামাজ পড়ে আজকে আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এদিন এশা পড়েই ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতে যে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল আছে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে করলি হ্যাঁ মসজিদের মধ্যে ঘুমায় যাবো, মসজিদে ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন ভাই, দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে। মাথারও ফ্যান ঘুরতে ছাড়টা গল্প মারে তিনজন, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে, কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাসিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইসের উপর ঘুমে যায়। ঘুম যখন আসে ওই পিছনকার স্যাট ঢিলা হয়ে যায়, ভাদর ঠাসুস করে মারতে যায়। ফেরেশতারা লাখ করে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বেড়ায় যাওয়া লাগবে। আল্লাহ হাসতেছেন। ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেছিলাম, আমার দাদা কোনার ভুতে দিয়ে আমাকে বার করে দেয়, তোর মুখ তাই পেঁয়াজ গন্ধ আসে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ করতেছে? হক কথা জোরে বলা লাগবে, ঠিক? এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কোন কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কোনটা? বাম দল করে ডান পায়ে ঢুকতেছে। আল্লাহ কয় সিটার রে, সিটার, ওরে সিটার বাটপার, দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখত মাস্ক রাখবে না। করোনা আসার সময় দেখলাম অনেকে মুখে মাস্ক দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বলে লিমা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাস্ক দিছে, এখন তো আর দেয় না, তখন কি দিছে? করোনার গজবের কারণেই কিন্তু মাস্ক। আর দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল ভাই কে রে? এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে, আজকে ভিতরে দেখতেছি হামু যারাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কন না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে, একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে কে রে ভাই তুই কাতার তেলিস না? আওয়ামী লীগ বলতে দে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কয় কে রে পাগলা, বাইরে তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে, সব দল ভাঙ্গা আমাকে এক কাতার হওয়া লাগবে। ওরকম কথা ঠিক কিনা? যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায় সেই জায়গার উন্নয়ন করবে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গা মুসলমানকে এক দল হওয়া লাগবে। ওরকম কথা ঠিক কিনা? বেড়া বহু দল। রাখাল কয় কেরি বেড়া থেকে মনে করছিলাম দামি দামি রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারাও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই?
আপনারা বলেন তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন বারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মধ্যে জোহরের নামাজে সবচাইতে বেশি, আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকা দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। জোরে কোন, তার নাম কি? ওসমান গনি। কয় কে আমার জায়গা কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে এক ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে, তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আলী যখন ইমামতি হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় নবী বুঝাই দিলেন, আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আসর নামাজ 4 বার পড়ে, আসর যেটি লোক সেটি নামাজ। সামসা বলতে নেতা 4 বার হলো, কয় ভোটের আগে হোক, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে। কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এজন্য দেখার জন্যে সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার তারা মজা পাচ্ছে, তারা সামনে কাতারে যাহাবার চাই। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাত্র, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতে দেখবেন কতগুলো লোক উঠে নামাজ নিতে। এখন চিন্তা করে কোন দিক দিয়ে আমার লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁক নাই রে। কান ধরে তওবা করছে, শালা আর কোনোদিন সামনে কাতারে এসি আজকে আসছি, তখন আসছি। এখন তো সবার শেষে এসে বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালি মারবো। তোর কেন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে, সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। তোর কোন কথা ঠিক কিনা? রাখাল বলতে, আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল কয়েক দেখি দেখি আমার দিকে তাকাও তো, কয়েক বছর নামাজ পড়ো, তাও দেখবার পাবনি। ওসমান গনি কান্দারে বলে, ভাইজান দেখার জন্য প্রত্যেকদিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহকে দেখার কথা হাদিস আছে না নাই? আনতা আবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। রাখাল বলে, ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন হলে নামাজ পড়ো সামনে কাতারে, এখন পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে, আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব।
সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহু আকবার কইলে হবে না? এই আয়াতের অর্থ কি? রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশের সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা। জোরে কোন কথা ঠিক না? কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? জোরে কোন সত্য কোনো কথা আছে? তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যেই জামাতের সময় হয়েছে, রাখালের পাশেই সামনেই একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে, বিশাল সম্মানের পোস্ট। আমার এলাকার মুয়াজ্জিন যখন আকামত দিবে তখন দুই দিকে যখন তাকাই, বুঝলেন, তাকানোর দিকে আমার ভয় লাগে। দুই দিকে তাকা যখন কাতার সোজা করো, মোবাইল বন্ধ। আমি একদিন মুয়াজ্জিনের কনকে, ভাই তুই এইরকম জোরে কোষ করে, হুজুর বেতন কম বোঝেন না? কিন্তু যখন আমি কই কাতার সোজা করো, সবাই যখন পায়ের গোড়ালের দিকে তাকায়, তখন মনে হয় বেতন কম হলে কি হবে রে, আমার দাম আছে রে, আমার কথা মতো কাতার সোজা করতেছি। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল টিপাটিও বন্ধ করতেছে, কে বন্ধ করবো না? মুয়াজ্জিন আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো মেহরাবের মধ্যে হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামের আলাদা একটা রেস্টরুম থাকবে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম খালি ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাদের ইমাম গরিব মানুষের বেটা, তো এই জন্যে আগে না আসলে। আবার একজনকে দায়িত্ব দিয়েছে, মুয়াজ্জিন, ইমাম, ঝাড়ু দেয়। টাকা কম হুজুর, একজনে 3 কাম করে। এক নতুন হাজি, বুঝলেন, আগে সারা দেবো সালা কাম করছে, এখন এসে নামাজ দেবে। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি এরকম এরকম করে বারবার তাকায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলেছেন, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়ে দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার বলে, এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা রে। এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্যে আকাল লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী এসে রাখালকে হেঁচকা টান দেয়, বলে, এই পাগল, তারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি তার মধ্যে রাখাল কোনোদিনকে আসতাম, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের দিকে তাকাইলা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা বার ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই।
হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়। শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে আমি এত কথা হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান। এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে। আপনারা উঠা বসা করতেছেন কেন? বুঝতে পারতেছেন না? এখন মাহফিল শেষ, এত দোয়া করছি রে আমরা বৃষ্টির জন্য, আপনাকে এলাকাতে আজও বৃষ্টি হয়নি। এই বৃষ্টির কাম হবি। আজকে আমাদের বগুড়াত কত বৃষ্টি হচ্ছে আপনি জানেন? নওগাঁ তো হচ্ছে, কিন্তু আপনাকে এলাকাতে হয়নি। তা আপনাকে এলাকায় কি ধান কাটা মারা শুরু হয়নি? তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো রহমতের বৃষ্টি, ঝড় ঝাপটা যেন না আসে, আবাদগুলো যেন আল্লাহ হেফাজত করে। এই জন্য একটা দোয়ার দরকার আছে না? যখন তা আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন, এখন দোয়া না করে লাভ দা ওঠেন কেন ভাই? জি, আমার একটা মাহফিল আছে 2 দিন পরে, আগামী 17 তারিখে এ পাশে আমার আর একটা মাহফিল আছে চক ভোলায় দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে। 17 তারিখ, এই সামনে 17 যাচ্ছে কয় তারিখ? 12 তারিখ। 5 দিন পরে ইনশাল্লাহ মাহফিল হবে। আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান যারা লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল, সেই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। নগদে বাকিতে আজকে যারা মসজিদে দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ আজকে 20,000 টাকা যে ব্যক্তি দান করেছে, তার বাপ মার জন্য দোয়া চেয়েছে, কবরে যদি যায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সবার বাপ মা যাদের কবরে গেছে অথবা জীবিত আছে, আল্লাহ সকলের জন্য কোরআনে একটা দোয়ার কথা বলেছে, আমরা সকলেই দোয়াটা পড়ি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকেই কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, ফিলিস্তিন মুসলমানকে কবুল করো। আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ করো। আল্লাহ জমিনে আবাদগুলো আছে, রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ আল্লাহ শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনের দল যেন আমরা করতে পারি, এই ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, মা বোনদেরকে পর্দা নিশে কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে ইমানের সাথে, ইজ্জতের সাথে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একজনের 20,000